আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো আজকে আমি মাগরিবের পরে খাবারের জন্য কি বানাইছি তাই আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর দুধ দিয়ে কী বানাইতেছি। তো আমাদের এখানে এখন প্রচুর ঠান্ডা, যেহেতু বৃষ্টি যেতেছে আজকে 3-4 দিন ধরে। তো আমি এরকম ভিডিও এখন দিতে পারতেছি না 2 দিন ধরে, কারণ কারেন্ট থাকে না। রাত্রে হইলে শুকনা তুফান হয়, অনেক বাতাস থাকে এখানে, লাইন থাকে না কারেন্টের। কারেন্ট চলে গেলে তারপর আবার আমাদের এখানে নেটও থাকে না, যার কারণে ভিডিওটাও আমার দেয়া হয় না। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকে মাগরিবের পরে ভাবতেছিলাম কি খাওয়া যায়, তারপরে অনেক ভেবে চিন্তেই এই নাস্তাটা বানাই। মাগরিবের পরে যেতে একা একা ছিলাম, তো খাদিজা বলতেছে ওর ক্ষুধা লাগছে। তখন ভাবতেছিলাম কি বানিয়ে খাওয়া যায়। তো তখনই দেখি ফ্রিজে দুধ ছিল, ঘরে সুজি ছিল। তো এরই মধ্যে একটু ভিন্ন ধরনের একটা নাস্তা বানাইছি। আমি জানি না এরকমভাবে আপনারা কারা ঘরে বসে বানিয়ে খান, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাইতেছি। খুব অল্প সময়ে এত সুন্দর একটা নাস্তা বানিয়ে খাওয়া যায়, আপনারা ঘরে বসে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলছি। এটা সুজির হালুয়াও না, আবার আপনারা বলতেও পারেন অনেকে হয়তো আমি হালুয়াই বানাইতেছি, কিন্তু না। এইখানে আমি নাস্তাটা বানাইতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করাই নাই। এইখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আর সুজি, সাথে ছিল চিনি, হালকা পরিমাণে একটু লবণ দিছি, তার সাথে আবার গুঁড়ো দুধও ব্যবহার করছি, তার সাথে আবার একটু লেবুর রসও দিছি। কারণ লেবুর রসটা দিলে কি একটু টকটক ভাবটা লাগে, ভালো লাগে, আর একটু দানা দানা লাগে। কারণ যেহেতু এখানে গরুর দুধ আর গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, তো টকটা দিলে কি একটু ছানাটা কেটে যায়, তো একটু টকটক ভাব লাগে, ভালোই লাগে খেতে। তো আপনারা এরকমভাবে খুব অল্প সময়ে আপনারা ঘরে বসে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনারা হয়তো অনেকে সুজির হালুয়া বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকমভাবে একবার খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন খাবারটা কত টেস্ট হয় আর কতটা ভালো লাগে। আপনারা না খেলে আপনারা বুঝতে পারবেন না। সাধারণত আমরা যখন সুজির হালুয়া বানাই তো তেলে আমরা আগে টেলে নেই, কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করি নাই, কোনো বাটারও ব্যবহার করি নাই এখানে। তো আপনারা দেখতেই পারছেন আমি এখানে কি ব্যবহার করছি। আপনারা এরকম করে ঘরে একবার বানান, বানানোর পরে আপনারা দেখতে পারবেন খাবারটা যে কতটা স্বাদ লাগে। সাথে আমি 2টা মশলা ব্যবহার করছি, এলাচ আর দারচিনি, এতটুকুই ব্যাস। এটা আপনাদের ভালো লাগলেও দিতে পারেন, না লাগলেও দিতে পারেন মশলাটা। তো আমার মশলার গ্রানটা একটু ভালো লাগে দেখে আমি দিছি এখানে। আর লেবুর রসটা দিলে তো অবশ্যই ভালো লাগে, তাই আপনাদের যার যার রুচি, যদি কারো ভালো লাগে দিবেন, আর ভালো না লাগলে এটা আপনাদের উপরেই, আপনাদের ব্যাপার, এটা দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমার থেকে ভালো লাগে এর জন্য আমি দিছি। এরকমভাবে বাচ্চাদেরকে আপনারা যদি বানিয়ে দেন সকালের স্কুলের টিফিনে কিংবা মাগরিবের পরে যদি আপনারা বানিয়ে দেন, বাচ্চারা খুব মজা করে তৃপ্তি করে খেতে পারে। খুব অল্প সময়ে 5-6 মিনিটের ভিতরে এই নাস্তাটা বানানো হয়ে যায়। কিন্তু হালুয়া বানালে দেখা যায় এখানে আপনার সুজির হালুয়া বানাক আর বুটের হালুয়া বানাক, এখানে ঘন্টাখানিকের মতো দেরি করা লাগে। আর 5 মিনিটের ভিতরে আমি বানাইছি হালুয়াটা। তারপরে দেখতেই পারতেছেন এই হালুয়ার আকারে আমি প্লেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমি আবার একটু ডিজাইন করে নিয়েছি, দেখতেই পারতেছেন কত সুন্দর করে আমি ছোট ছোট আকারে ফুলের ডিজাইন করছি, লাভ সিস্টেমের করছি, তারা সিস্টেম আছে এখানে, দেখতেই পারতেছেন খুব সুন্দর হয়েছে বানানো মাশাআল্লাহ। তো এখানে সবাই খেয়ে বলছে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। না খেলে আপনারা ঘরে বসে বুঝতে পারবেন না খাবারটা যে কতটা স্বাদ হয়। আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর জানা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। আর আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আর আপনারা আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।